আচ্ছা, এখানে দেখো প্রথম যে অঙ্কটা ছিল, খেয়াল করো। প্রথম যে অঙ্কটা ছিল, এইগুলো 1 নম্বর অঙ্কটা আমি এখানে লিখছি। 1 নম্বর অঙ্কটায় রয়েছে সার্বিক মানক। এখানে রয়েছে কে এক্স এমপ্লাইজ ভি এক্স। 2 নম্বরে রয়েছে এক্স, তারপরে রয়েছে ভি এক্স এমপ্লাইজ ই এক্স। তারপরে 3 নম্বরে রয়েছে সার্বিক মানক ই এক্স এমপ্লাইজ জি এক্স। আর আমাদের বানাতে হবে, সিদ্ধান্তে বানাতে হবে সার্বিক মানক কে এক্স এমপ্লাইজ জি এক্স। তো এটা আমাদের এখানে দেখো সবগুলো মানকই সার্বিক মানক রয়েছে, তাহলে প্রথমে আমাদের মানক অপসারণের কাজ করতে হবে। তাহলে আমরা সার্বিক মানকের ক্ষেত্রে এখানে মানক অপসারণ করে এই উদ্দেশ্য অধ্রুবক ছোট হাতের এক্স গুলোর পরিবর্তে ওয়াই বসাতে হয়। তাহলে আমরা প্রথমে 1 নম্বর ধারাবাহিক ভাবে কে ওয়াই এমপ্লাইজ ভি ওয়াই, তাহলে 1 নম্বরকে আমরা কি করলাম, ইউআই বিধি প্রয়োগ করলাম। তারপরে আমরা লিখলাম ভি ওয়াই এমপ্লাইজ ই ওয়াই, এটাকে আমরা কি করলাম, 2 নম্বরে ইউআই বিধি প্রয়োগ করলাম। তারপরে হচ্ছে 3 নম্বরে ই ওয়াই এমপ্লাইজ জি ওয়াই, সবগুলো মানক অপসারণ করে এই একটি অধ্রুবক এক্স এর পরিবর্তে ওয়াই বসালাম 3 নম্বরে ইওয়াই। এখন আমরা যেটা করতে পারি, আমরা ধারাবাহিক ভাবে করি, 4 আর 5-এর এইচএস করলে কি হয়, এখানে ভিওয়াই ভিওয়াই মানে কি, অনুপূর্বক অনুপূর্বক মিলে গেছে। এখন অনুপূর্বক যদি মিলে যায় তাহলে আমরা এখানে লিখতে পারি, এখান থেকে পাচ্ছি কে ওয়াই এমপ্লাইজ ইউআই। তাহলে এটা কিভাবে পেলাম, এটা পেলাম হচ্ছে 4 আর 5-এর মধ্যে এইচএস করে। আবার দেখো এই ইউআই ইউআই মানে অনুক পূর্বক, এইচএস সূত্রটা মানে মূলত অনুক আর পূর্বক, মানে ডান আর বাম ইমপ্লাইজ যুক্ত বচনের ক্ষেত্রে ডান আর বাম যদি মিলে যায়, ধরো ডান বাম মিলে গেল, তাহলে থাকছে কে, প্রথম অংশে থাকছে হচ্ছে কে ওয়াই, আর এই পাশের অংশে থাকছে জি ওয়াই। তাহলে কে ওয়াই কে আমরা পেয়েছি 7 নম্বর থেকে, জি ওয়াই কে পেয়েছি 6 নম্বর থেকে। 7 আর 6-এর এইচএস দেখো, এখানে কে এক্স এমপ্লাইজ জি এক্স এর একটা প্রতিস্থাপক বচন কে ওয়াই এমপ্লাইজ জি ওয়াই পেয়েছি। তার মানে এখন মানক বসিয়ে দিলে কিন্তু আমরা কি পেয়ে যাব, ওই মানে সিদ্ধান্তে যে বচনটা রয়েছে সেই সার্বিক মানক বসাই দিলাম। আবার ওয়াই এর পরিবর্তে যখন আমরা ইউজি বিধি প্রয়োগ করব তখন ওয়াই এর পরিবর্তে এক্স হয়ে যাবে, কে এক্স এমপ্লাইজ জি এক্স। তাহলে 8 নম্বরকে আমরা কি বিধি প্রয়োগ করলাম, ইউজি বিধি প্রয়োগ করলাম। আর এভাবে আমাদের মূল সিদ্ধান্তটা আমরা কি কিন্তু পেয়ে গেলাম, কে এক্স এমপ্লাইজ জি এক্স। আমরা মূল সিদ্ধান্তটি এখান থেকে পেয়ে গেলাম। এখন দেখো আমরা যদি 2 নম্বর অঙ্কটা, তো এইটা কি তোলা হয়েছে সবার? আমার মনে হয় তোমরা সবাই তুলে ফেলেছো। এখন আমরা পরবর্তী যে 2 নম্বর অঙ্কটা ছিল সেই 2 নম্বর অঙ্কটাতে দেখব। 2 নম্বর অঙ্কটাতে রয়েছে 2 নম্বর, এখানে সার্বিক মানক। 1 নম্বরে আমরা সার্বিক মানক বসাচ্ছি। সার্বিক মানক এখানে কি লিখছে, সি এক্স এমপ্লাইজ ডিএক্স, সি এক্স এমপ্লাইজ ডিএক্স। 2 নম্বরে রয়েছে সার্বিক মানক ই এক্স এমপ্লাইজ নেগেশন ডিএক্স, নেগেশন ডিএক্স। তাহলে এখানে যদি এখানে আবার কি রয়েছে, এখানে রয়েছে সার্বিক মানক ই এক্স, ই এক্স এমপ্লাইজ নেগেশন সি এক্স। তো প্রথমে দেখছি যে এগুলো সবই সার্বিক মানক, তাহলে আমাদের কি করতে হবে, মানক অপসারণে ইউআই বিধি প্রয়োগ করব। এখানে লিখছে সি ওয়াই এমপ্লাইজ ডিওয়াই। 1 নম্বরকে আমরা কি করলাম, ইউআই বিধি প্রয়োগ করলাম। আবার 2 নম্বরকে ইউআই বিধি প্রয়োগ করে ইউআই এমপ্লাইজ নেগেশন ডিওয়াই, এটা কি করলাম, 2 নম্বরকে আমরা ইউআই বিধি প্রয়োগ করলাম। এখন দেখো আমরা যদি 3 নম্বরকে ট্রান্স করি, ট্রান্স করলে কি হয়, অনুক পূর্বকের জায়গায় চলে যায় আর পূর্বক অনুকের জায়গায় চলে যায়, এবং প্রত্যেকের আগে একটা করে নেগেশন আসে। তাহলে এই ডিওয়াই পেছনে ছিল, এই সামনে এসেছে, সিওয়াই পেছনে ছিল, এটা সামনে গিয়েছে, ওই সামনে ছিল পেছনে গিয়েছে, এই জন্য প্রত্যেকের আগে নেগেশন, আর এমপ্লয়িজ এমপ্লয়িজই থাকবে, কেবলমাত্র ট্রান্সই করা যাবে। এমপ্লয়িজ যখন কোনো যোজকের মূল যোজক থাকবে সেটা ট্রান্স করা যাবে, এমপ্লয়িজ কে কখনো কমিউটেশন করা যাবে না, যেটা তোমরা অনেকে করেছো। তাহলে আমরা এখানে 3 নম্বরকে আমরা কি করলাম, তো এই এমপ্লয়িজ এর ক্ষেত্রে ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে নেওয়া যাবে, এদের আগে একটা করে নেগেশন বসাতে হবে, এবং সেটা কমিউটেশন না, সেটা হচ্ছে ট্রান্সের সূত্র। এখন দেখো এখানে নেগেশন কি হয়, অনুপূর্বক মানে কি, ডান বাম মিলে যাচ্ছে, ডান বাম মিলে যাচ্ছে, হ্যাঁ ডান বাম মিলে যাচ্ছে। তাহলে এটা এটা কেটে গেল, কেটে গেলে তাহলে এখানে থাকছে কে,
সামনে থাকছে ইউআই আর পেছনে থাকছে নেগেশন সি ওয়াই আর মাঝখানে এমপ্লয়িজ বসে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করছি, এখানে আমরা কি করছি, 4 আর 5-এর এইচএস করছি। 4 আর 5-এর এইচএস করার ফলে এখানে দেখো ইএক্স এমপ্লয়িজ নেগেশন সি এক্স এর একটা প্রতিস্থাপক বচন ইউআই এমপ্লয়িজ নেগেশন সি ওয়াই, মানে ওয়াই এর পরিবর্তে এক্স লিখে দিলে ইএক্স এমপ্লয়িজ সি এক্স মিলে যাচ্ছে। তাহলে এখন আমাদের ইউজি বিধি প্রয়োগ করতে হবে। এখন আমাদের ইউজি বিধি প্রয়োগ করলে এখানে একটা সার্বিক মানক আসবে আর এখানে আমরা লিখে দেবো ইএক্স এমপ্লয়িজ নেগেশন সি এক্স। তাহলে এখানে আমরা কি করলাম, 6 নম্বরে আমরা ইউজি বিধি প্রয়োগ করলাম এবং আমাদের মূল সিদ্ধান্তটা দেখো ইএক্স এমপ্লয়িজ নেগেশন সিএক্স পেয়ে গেলাম। এই অঙ্কগুলো, মানকের যে অঙ্কগুলো আসে খুবই সহজ সহজ অঙ্ক আসে, এই জন্য মানকের অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে। হ্যাঁ, তো জি এরপরে স্যার। 3 নম্বর যে অঙ্কটা আছে, 3 নম্বর অঙ্কটাও আমি করে দিচ্ছি। 3 নম্বর অঙ্কে কি আছে, আমি অঙ্কটা প্রথমে বসাচ্ছি। এখানে আছে সার্বিক মানক, এখানে সার্বিক মানক এক্স, তারপরে হচ্ছে কে এক্স, kx implies lx, kx implies lx। তারপরে রয়েছে 2 নম্বরে সার্বিক মানক, সার্বিক মানক এখানে কি রয়েছে, kx ডট lx implies, এখানে রয়েছে mx। আমাদের বানাতে হবে কি, আমাদের বানাতে হবে অতএব সার্বিক মানক kx implies kx implies mx, kx implies mx, এটাই হচ্ছে সিদ্ধান্ত। তো এখানেও আমরা বরাবরের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই কি রয়েছে, সবগুলোই সার্বিক মানক রয়েছে। তাহলে আমরা ইউআই বিধি প্রয়োগ করবো 1 নম্বরে। 1 নম্বরে ইউআই বিধি মানে এক্স উঠায় আর এই ব্যক্তি অধ্যাপক এক্স এর পরিবর্তে ওয়াই বসাতে হবে, কে ওয়াই ইমপ্লাইজ এল ওয়াই। এটা হচ্ছে 1 নম্বরকে আমরা ইউআই বিধি প্রয়োগ করলাম, 1 নম্বরকে ইউআই। 2 নম্বরকেও আগে ইউআই বিধি, কে ওয়াই ডট এল ওয়াই ইমপ্লাইজ এম ওয়াই। তাহলে এটা আমরা কি করলাম, 2 নম্বরকেও ইউআই বিধি প্রয়োগ করলাম। এখন আমরা যদি 3 নম্বরকে অ্যাপস করি, তাহলে অ্যাপস করলে কি হবে, কে ওয়াই এমপ্লাইজ কে ওয়াই ডট এল ওয়াই। এটা হচ্ছে 3 নম্বরের অ্যাপস। আমি জানি কিনা তোমরা অ্যাপস এর সূত্রটা মনে আছে কিনা, অ্যাপস এর সূত্র হচ্ছে পি এমপ্লাইজ কিউ থাকলে অতএব পি এমপ্লাইজ পি ডট কিউ। তার মানে হচ্ছে পূর্বক এমপ্লাইজ অনুক থাকলে পূর্বক এমপ্লাইজ পূর্বক ডট অনুক। তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই পূর্বক, এটা পূর্বক আর এটা হচ্ছে অনুক। তাহলে পূর্বক এমপ্লাইজ পূর্বক ডট অনুক, তাহলে পূর্বক তো লিখেছে এমপ্লাইজ পূর্বক ডট অনুক, তাহলে পূর্বক হচ্ছে কে ওয়াই আর অনুক হচ্ছে এল ওয়াই। তাহলে পূর্বক ডট অনুক মানে কে ওয়াই ডট এল ওয়াই। তাহলে 3 নম্বরকে আমরা অ্যাপস করলাম। অ্যাপস করার ফলে এখানে দেখো কে ওয়াই ডট এল ওয়াই, 4 নম্বরে কে ওয়াই ডট এল ওয়াই। তাহলে মিলে যাচ্ছে, ডান বাম মিলছে কিনা। এইচএস এর সবসময় হিসাবটা হচ্ছে ডান বাম আর মূল যোজক এমপ্লয়িজ আছে কিনা, মূল যোজক এমপ্লয়িজ আছে। তাহলে সামনের অংশে থাকছে হচ্ছে কে ওয়াই, তাহলে এইটা লিখবো আগে, আর পেছনের অমিল অংশে থাকছে এম ওয়াই। এখন আমরা এইচএস নাম্বারিংটা কি করে করব, কে ওয়াই কে পেয়েছি কত নম্বর থেকে, 5 নম্বর থেকে, এম ওয়াই কে কত নম্বর থেকে, 4 নম্বর থেকে। তাহলে আমরা নাম্বারিং করব হচ্ছে 5 আর 4-এর মধ্যে আমরা করেছি এইচএস। এখন এইচএস করার পরে এখন আমাদের যে ব্যাপারটা, দেখো কে এক্স এমপ্লাইজ এম এক্স, কে ওয়াই এমপ্লাইজ এম ওয়াই, মানে ওয়াই এর পরিবর্তে এক্স বসায় দিলেই কে এক্স এমপ্লাইজ এম এক্স সিদ্ধান্তটা মিলে যাচ্ছে। তাহলে এখন আমাদের করণীয় কি, ইউজিবিডিটা 6 নম্বরে অ্যাপ্লাই করা। ইউজিবিডি যদি আমরা 6 নম্বরে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ইউজিবিডি 6 নম্বরে অ্যাপ্লাই করলে কি হবে বলো। কে এক্স কে কে ওয়াই হ্যাঁ ইমপ্লাইজ বলো, এম ওয়াই। ইউজিবিডি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে। ইউটিভিতে করলে কে এক্স এক্স হবে। তো লাগবে হ্যাঁ, স্যার, ওই তাহলে ওয়াই ওয়াই এর চলে পরিবর্তে আসবে। কে এক্স এমপ্লাইজ এম এক্স হয়ে গেল। এম এটা এক্স আমরা 6 নম্বরে আমরা কি বিধি প্রয়োগ করলাম, ইউজিবিডি। ইউজিবিডি প্রয়োগ ইউজি করার ফলে এখানে সিদ্ধান্তটা কি হয়েছে, প্রমাণিত হয়েছে। হ্যাঁ সিদ্ধান্তটা আমাদের পেয়ে গিয়েছে। এটার মাধ্যমে আমরা স্যার সিদ্ধান্ত এটার কি পেয়ে গিয়েছি। ব্যাখ্যা দিবেন? না, আমরা হ্যাঁ খালি এটারও লিখে দেবো এটারও না, ব্যাখ্যা তারপরে ব্যাখ্যা দিতে হবে। দেওয়া হবে, অবশ্যই ব্যাখ্যা দেওয়া হবে। হ্যাঁ, এটারও ব্যাখ্যা দেওয়া হবে। তো ঠিক আছে, এখন দেখো আমাদের এটা পেয়ে গেলাম। তাহলে এর মাধ্যমে আমরা যে হোমওয়ার্ক গুলো ছিল সেইগুলো এবং আমরা সার্বিক নিদর্শন আর সার্বিক সামান্যীকরণ, এই ইউআই ইউজি বিধিটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা আরো মানকের আর দুটো বিধি আছে, সেই দুটো বিধি সম্পর্কে জানার চেষ্টা করব। অস্তিত্ববাচক। তোমরা আবার ওই লিংকে ক্লিক করবে, হ্যাঁ, জি স্যার। যেটা ইয়ে হয়ে গেলে লিংকে ক্লিক করবে।